ঘুম ভেঙে গেছে সেই 4টের সময়। তারপরে স্নান করে নিয়েছি, করে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব বলো তো? আজ তো রামনবমী, তাই ঠাকুর দর্শন করতে যাচ্ছি। টোটোতেও উঠে পড়েছি। আর দেখো রাস্তার দুপাশে ডাবের দোকান, শুধু ডাব আর ডাব। আর মা কত তাড়াতাড়ি হেঁটে চলছে, কিন্তু আমি পারছি না। আমার তো খালি পা, আর খালি পায়ে হাঁটতে না বেশ কষ্টই হচ্ছিল আমার। আর জনসমুদ্র দেখো, আর সবাই চারিদিকে এরকম মন্ডা মিঠাইয়ের পরশা নিয়ে বসেছে। মাও মিষ্টি নিয়ে এই ফুলগুলো নিয়ে নিয়েছে মনের বাসনা পূরণ করার জন্য। এগুলোই তো সবাই লাগায়, তাই না? মনের ইচ্ছে নিয়ে মাও লাগিয়ে নিচ্ছে। আর এখানে চারিদিকে চলছে উলুধ্বনি, আর উলুধ্বনি আমিও কিন্তু উলু দিচ্ছিলাম। বাসের ওই ফাঁক দিয়ে আমি ঠাকুরকে দেখার চেষ্টা করছি। কি ভিড় দেখেছো? বাসের ওই ফাঁক দিয়েই অনেক কষ্ট করে ঠাকুরকে একটু দর্শন করতে পেরেছি। এই দেখো, দেখলে কি ভিড়? দেখো পুজো শেষে নিচে নেমে যাচ্ছি, জনসমুদ্র একেবারে, মানুষের ঢল নেমে গেছে। আর ইনি হাতে গল্প করতে করতে সুতো বেঁধে দিয়েছেন, আর এখন তিলকও কেটে দিয়েছেন আমাকে, মাকে। তারপরে বজরংবলীর এখানটায় পুজো হচ্ছে একটা বিরাট বড় বটগাছের নিচে। এখানে রয়েছে বজরংবলী, তারপর শিব ঠাকুর, গোপলু, সবাই রয়েছে। এক এক করে মা সবাইকে পুজো দিয়ে নিচ্ছে, আমিও পুজো দিয়ে নিয়েছিলাম। আর শিব ঠাকুরের মাথায় জলও ঢেলে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখো। ওপর থেকে সবাই নদীতে স্নান করে নামছে। জানো তো, আমি এর পরে আর মাকে খুঁজে পাইনি, আমি না হারিয়ে গেছিলাম। তারপরে কি মন খারাপ নিয়ে এরকম মেলার মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, আর কিছুতেই মন ভালো লাগছিল না। আর হারিয়ে যে কোন দিক দিয়ে বেরোবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপর সবাইকে দেখে দেখে এরকম করে বেরিয়ে পুজো শেষে, মেলা শেষে টোটোতে উঠে পড়ে বাড়ি চলে আসলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড মর্নিং।